হ্যাঁ আনিসের ছিল না ছিল জি স্যার এখন শুনতে পাচ্ছি। এই তিনজন আছে শিল্পী প্রথম সারি সৃষ্টি করতে এই তিনজনকে বুঝে আরো একজন আছে আমিনুল হক। আমিনুল হক হ্যাঁ আমিনুল হক উনি আছে যে তিনজন আমরা আপনাদের পড়তে দিছিলাম। জয়নুল আবেদিন সম্পর্কে যদি আপনারা নেটে সার্চ করেন জন্ম সংক্ষিপ্তগুলো পাবেন। সংক্ষিপ্ত জীবনের জন্ম পাবেন, জন্ম কোথায় জন্মগ্রহণ করছে তার শিল্পকর্ম পাবেন, কয়েকটা পুষ্পের নাম আপনারা জানতে পারবেন। ক্লিয়ার? সাত কয়টা কামরুল হাসান সম্পর্কে সেম সেম জি স্যার এর মানে সব কিন্তু যেটা পারবেন না সেটা হচ্ছে জয়নুল আবেদিন শিল্পকর্মের বৈশিষ্ট্য। ও পাইছেন কখনো? উনি কোন ধারায় আঁকে, উনি কাকে ফলো করে। কামরুল হাসান কোন ধারায় শিল্প করে, যেমন কামরুল হাসান সম্পর্কে লেখেন আপনাদের লাস্ট কামরুল হাসান সম্পর্কে কি জানেন বিস্তারিত আলোচনা করেন। যেমন আপনারা লেখছেন কামরুল হাসান একজন বিখ্যাত শিল্পী, তার বিখ্যাত ছবি দিয়ে বিখ্যাত খালি বিখ্যাত আর কিছু নেই, ভিতরে আর কিছু নাই। তারপরে কামরুল হাসান সম্পর্ক সেম লেখছেন, ফখরুদ্দিন আহমদ সম্পর্ক সেম লেখছেন, আর শাহাবুদ্দিন সম্পর্ক সেম লেখছেন। আবারও মুকিম নবী সম্পর্কে কে কেউ লেখছেন, উনি একজন বিখ্যাত খ্যাতনামা শিল্পী, উনি একটা আলাদা হয়ে গেছে খ্যাতনামা শিল্পী, ওরা অনেক নাম ধাম আর কি লেখছে, মানে সবাই এরকমই লিখে রাখছেন, মানে বুঝলাম না কেউ যে এস এম সুলতানের দুই একজন ভালো লেখছে। এস এম সুলতানের যেমন সে কোন কোন বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দিয়েছিল, প্রধান বৈশিষ্ট্য কেউ একজন তুলে একজন মনে তুলে ধরছে প্রধান বৈশিষ্ট্য এস এম সুলতানের ছবির বৈশিষ্ট্যটা। আসলে মোটামুটি যে কি নিয়ে কাজ করে এটা অনেকে সে নারী প্রকৃতি নিয়ে কাজ করে, নারী ছবিকে খুব প্রাধান্য দিয়েছে, এটা একজন লেখছে। এস এম সুলতান সবসময় মোটামুটি ভালো লেখছে কয়েকজন, কিন্তু এই বাকি সবগুলো হয়েছে এরকম একই। এস এম সুলতান সম্পর্কে যদি আমি আলোচনা করতে চাই, আপনি কি করছেন এস এম সুলতান সম্পর্কে? ওনার বাড়ি হচ্ছে নড়াইলে, তাই না? হ্যাঁ জি স্যার নড়াইলে বাড়ি। ওনার ওনার উনি যে ধরনের ছবি প্রধান প্রাধান্য দিতেন ওই যে দেখছেন নারী নারীর উপর যে বেশি কৃষক কৃষক শ্রমিক সেটাই পাওয়া মানুষের উপর উনি বেশি প্রাধান্য দিচ্ছেন। বুঝতে পেরেছেন? একদম সংক্ষিপ্ত সারা বলতেছি, এর আরো ডিটেল আছে। যে কৃষককে উনি প্রাধান্য দিচ্ছে এই কারণে যে কৃষকই একমাত্র শক্তিশালী। উনি মনে করেন যে কৃষকই সবচেয়ে শক্তিশালী, যা আমাদের কি করে, আমাদের শক্তি যোগায়। কৃষক ছাড়া আমরা চলতে পারবো না। কৃষক ধান ফলায়, খাবার তৈরি করে, এই খাবার আমাকে বেঁচে যাবে। এই জন্য উনি এই প্রাধান্য দিচ্ছেন, কৃষকের প্রাধান্য সবচেয়ে শক্তিশালী। এই জন্য উনি কি করছে, ওনার ছবি একটা আইডেন্টি সিগনেচার তৈরি করছে। ছবিটি একটা সিগনেচার বা ধারা তৈরি করছে। ধারা বলতে আমরা সিগনেচার বুঝি, মনে করো না আমি ছবি আঁকি আর একটা এসএমএস এর ছবি পাশাপাশি রাখলাম, ছবিটা দেখে বোঝা যাবে এটা এসএমএস এর ছবি আর এটা যখন এই সিগনেচারটা তৈরি করে তার নিজস্ব ধারা ছবি আঁকে তখন সে বিখ্যাত হয়। বৈশিষ্ট্য হচ্ছে দেখলে বুঝতে হবে বেশি বলছি উনি একদম ভিতরের যে কৃষক ভিতরের সঙ্গে এই শিল্পগুলো পুরুষের গলা গাল থাকলে ওগুলো গোল গোল শক্তিটা প্রকাশ করে ছবির মধ্যে। প্রথম ছবি আছে বৃক্ষরোপণ, একটা ছবি আছে সুন্দর বৃক্ষরোপণ, একটা চারা গাছ রোপণ করতেছে একটা সেই দানব আকৃতি। জি স্যার ওইটাই হচ্ছে ওনার সবচেয়ে বৃক্ষরোপণ দুর্ভিক্ষরোপণ সাম করা। এই সেন্টারটা কিন্তু পাকিস্তানের শিক্ষা হয়, কারণগুলা পাকিস্তানের শিক্ষা হয়। মানে এই গতানুগতিক ওয়াজ বাদা নিয়ে ওনার ভালো লাগে না, এই জন্য এটার বাইরে গিয়ে আমি চলে আসি। চারুকলা নাম হয়ে শিল্পী আজকে আমি সবাই চিনি এসএমসি, ঠিক আছে? এই এসএমসি তার প্রধান বৈশিষ্ট্য এবং ওনার কালারের বৈশিষ্ট্য ছিল যে মাটির কালার বেশি করে প্রাধান্য দিয়েছে, অ্যাশ কালার, ধূসর রঙের খড়ের কালার। কৃষকরা যেটা নিয়ে বেশিরভাগ কাজ করে সেই ধরনের কালারকে উনি প্রাধান্য দিয়েছে।
অনেকে সমালোচনা করে যে না উনি কালার ব্লাইন্ড ছিল বিধায় এরকম আছে, সমালোচনা থাকতে পারে। কালার ব্লাইন্ড বুঝেন আপনারা মানে দেখেন, সবকিছুতেই উনি একই কালার দিন। আপনাদের মধ্যেও আছে দুই একজন, একজন অন্তত গায়ে দেবে কালার ব্লাইন্ড, কালারে দেবেন দেখবেন যে মানে যে টসটসা লাল কালার দিলেও আস্তে আস্তে হয়ে যাবে ব্রাউন কালার, বুঝছেন? এটা হচ্ছে কালার ব্লাইন্ড। মানে যত চেষ্টা করো প্রথমের দিকে খুব সুন্দর থাকে, পরের দিকে আমার এক বড় ভাই ছিল এরকম, মানুষ প্রত্যেকের কাজ দিত, কাজ নিয়ে শুরু করতে সুন্দর, শুরুতে উনি জানে যে শুরু করতে করতে করে এটা একে করবো, আমার দল দল করতে ফাট করে কালার দিত, এখানে লাল দিত, এখানে হলুদ দিত, দেওয়ার পর আঁকতে আঁকতে আবার দর করা হয়ে যেত, পরে আমি কান্না করতাম। পরে আমাকে ডাক্তার বলে আসলে যদি যায় আপনাকে একটু শেষ করে দেওয়া, মানুষ তো অর্ডার রিকোয়েস্ট দিতে হবে। কালার ব্লাইন্ড অনেকে তাহলে কি মনে করে কালার ব্লাইন্ড, আসলে উনি কালার ব্লাইন্ড না। আবার আমরা যখন মনে করতাম যে উনি ছবি আঁকতে পারে না, আমাদের এরকম বড় বড় মাছের এরকম বড় বড় কি দিয়ে মানুষ দিল মুখ দেখে এরকম হাতের মাসেল গুলো আমার এরকম করে দিচ্ছে, বডি শেপ গুলো এরকম একটা ছোট একটা হাত দিয়ে একদিন ছোট একটা চারা খাঁচা করে এটা কি মানুষ দিল। হ্যাঁ এই আঁকতেই পারে না মনে হয়, আসলে খুব ভালো হতে পারে, এগুলো হচ্ছে কনসেপচুয়াল কাজ, এগুলো ওর অ্যাসাইনমেন্ট থাকে, এটার উপর থিঙ্কিং থাকে, এটার উপর কথা থাকে, এটা কি বুঝাইছে সবগুলো একটা অ্যাসাইনমেন্ট, এটা একটা কাজ থাকে যে এটা কি বুঝাইছি, মাসুল দিয়ে কি বুঝাইছি, কালার দিয়ে কি বুঝাইছি, একটা আমাদের নির্দিষ্ট থিঙ্কিং থাকে, ঠিক আছে? এসএম সুলতানের বৈশিষ্ট্য মোটামুটি আপনাদের পেন্টিং এর জানা হয়ে গেল। এছাড়া উনি অনেক এরকম ছবির নাম আছে, কি চট দখল করতেছে, তারপর কলসি কাকে বলি, তারপর আপনার এরকম অনেক ছবি আছে, গ্রামীণ দ্বন্দ্ব, হ্যাঁ চট দখল, হ্যাঁ এরকম ধান মারাই, এরকম অনেক ছবি আছে, কিন্তু সবগুলোতে দেখবেন এই যে গ্রামীণ বন্ধু। এখানে এই যে একটা ছবি আছে দেখেন, ছোট্ট করে ছবি, এই জায়গা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? এটা হচ্ছে এসএমএস এস এম সুলতান দিয়ে ওনার গুগলে সার্চ দিলে স্যার ওনার সব চিত্রগুলো আসে। সিগনেচার জিনিসটা কি আপনাদের বোঝাচ্ছে, যে ছবিটার দিকে বুঝতে হবে একটা কাজ হবে। যেমন জয়নুল আবেদিনের সব থেকে বেশি দুর্ভিক্ষ চলছে, ওনার সিগনেচার দুর্ভিক্ষ নিয়ে, গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে। যেমন শাহাবুদ্দিন সম্পর্কে লেখছেন, শাহাবুদ্দিনের ছবি সবসময় মুক্তিযোদ্ধার ছবি বেশি তুলেছে এবং ওনার ছবিতে গতি পাওয়া গেছে, প্রচুর গতি, যেমন এখানে একটা কোন ছবি, এই পৃষ্ঠাটার মধ্যে কোন ছবিতে গতি দেখা যাচ্ছে, সব থেকে উপরে সব থেকে উপরেরটা গতি বোঝা যাচ্ছে না, জি স্যার। এটা লেখা না থাকলে আপনি বুঝতে পারবেন, এইরকম যতগুলো ছবি থাকবে আপনি যেহেতু বললেন হ্যাঁ। গতি স্যার, তো বুঝা যাচ্ছে না। প্রধান বৈশিষ্ট্য থাকে, প্রতিটা ছবিতে এরকম গতি। ঠিক এসএম সুলতানের ছবিটাও এরকম, প্রতিটা ছবিতে মাসেল আর কালার হবে ব্রাউন, বেশি ব্রাউন কালার রাখে, মানে বাদামি কালার, এই যে বেশি বলি ছোট্ট একটা গাছ, স্যার যেটা বললো এটা দেখা যাচ্ছে। বেসিক্যালি থিওরিক্যাল ক্লাস, এটাই দেখেন। থিওরিক্যাল ক্লাস বেসিক্যালি প্রজেক্টর লাগে, এটা সবগুলো প্রজেক্টর বড় বড় করে দেখানো দরকার। আমাদের যে ক্লাস নিয়েছে যখন এসএম সুলতান ছবি এসেছে, সবগুলো ছবি দেখাচ্ছে, একটা একটা ছবি বর্ণনা বলছে, এখানে তো ছবির শুধু একটা ছবি আছে কভার, এই কভারের ছবিটা আপনারা একটু দেখে নেন, এই যে চাষ করা ছবিটা, এসব ছিল জন্মসালগুলো হলে আপনারা ইয়েতে দেখে নেবেন, এটা একটা আছে আরো একটা মানে গ্রামীণ দ্বন্দ্ব। আর ওই পাশ চাইলে এই বইটা নিয়ে নেবেন, ওই বইটা আমার বাড়ি আছে না, আমার এখানে লাইব্রেরিতে এগুলো নামগুলো পাওয়া যেতে পারে, ওইরকম চিত্র দিয়ে। আপনারা অনলাইনে অর্ডার করতে ঢাকা থেকে, অনলাইনে অর্ডার করতে চলে আসবে, বইটা আপনি বুঝতে পারবেন, লাস্টে দেওয়া আছে, এই যে এটা লাস্টে মূল্যটা কত আছে, ওই যে লেখা আছে, ওই যে লেখাটা আমার থিওরিক্যাল বিষয় 250, এই থিওরিক্যাল এই বইটা নিয়ে আপনারা বাংলাদেশের যে প্রথম সারির কয়েকজন শিল্পী বললে একটা সুন্দর বিস্তারিত পাবেন, উনি কোন ধারায় কাজ করছে,
বিশ্ব ভারতীয়তে কোন ধারায় কাজ করে তার দ্বারা ফলো করে ওনারা এসএস সুলতান, আবুল হাসান জয়নুল আবেদিন, প্রধানত জামিনী রায়, নন্দলাল বসু এদের ধারাকে কাজ এই ধারায় কাজ হচ্ছে। এটা করে এসএস সুলতানের বৈশিষ্ট্য। আর কামরুল হাসানের দেখেন বেসিক ধারণা পাইছি আমরা। জি স্যার। এসএস সুলতান সবাই বেসিক ধারণা, কামরুল হাসানের বেসিক ধারণা। কামরুল হাসান প্রধানত ফোক মোটিভ নিয়ে কাজ করে। ফোক মোটিভ, লোক মোটিভ, লোক সংস্কৃতির যে মোটিভগুলো আছে ওগুলো নিয়ে প্রধানত কাজ করে। এবং বাংলাদেশের যে স্বাধীন বাংলার ওনার বিশাল অবদান আছে, অবদান স্যার। ঠিক আছে? ইয়া, স্বাধীন ইয়া। বাংলার যে বিভিন্ন পোস্টার রেখেছেন এবং আমাদের জাতীয় প্রতীক যেটা শাপলা পাট পাতা যে পয়সাতে যেটা আছে উনি ওনার করা আছে। এছাড়া যে এখন বিসিক নাম আছে, বিসিক বাংলাদেশ টিকিট কর্পোরেশন পরিচালনা চাকরি স্যার ওই যে আপনার শিবনারায়ণের পরে দ্বিতীয় পতাকার ডিজাইনার। হ্যাঁ উনি হচ্ছে শিবনারায়ণ দাস হচ্ছে সর্বপ্রথম দ্বিতীয়ত ইনি ডিজাইন। মানচিত্র প্রস্তুত যেটা মানচিত্র নিশ্চিত শিবনারায়ণ। জি স্যার। আমার চিত্র মাঝে স্বাধীন বাংলার প্রথম পতাকা ডিজাইন হচ্ছে কামরুল হাসানের প্রধান প্রজেক্ট হচ্ছে যেমন মোটিভ, ফোক মোটিভ। ফোক মোটিভ বলতে কি হচ্ছে? ফোক হচ্ছে লোক সংস্কৃতি, যেমন কি হতে পারে। এছাড়া কামরুল হাসানের আরেকটা নাম আছে জানেন কি নামে ডাকে? পটুয়া। জি স্যার। পটুয়া কি আপনার বলছিল যে পটুয়া কি পটচিত্র যে একটা পটচিত্র একটা পটচিত্র কালীঘাটের পট ছিল। হ্যাঁ কালীঘাটে আকারে পট ছিল এবং কি কি থাকতো এগুলো রামায়ণ মহাভারতের উপর বেস করে একটা চোখা পট, জরান পট পাইছেন আপনাদের? জি স্যার পড়াইছি স্যার। কি কি পট পাইছে? তিনটা পট পড়াইছি স্যার। চৌকা পট, জরানো জরানো আর গাজী পট। গাজী পট। গাজী পট এই পটগুলো, আর ওই পটগুলোতে উনি পারানো হতো। এই জন্য উনি বেশিরভাগ পটচিত্রের উপর ছবি আঁকতে দিলে ওটাকে উনি নিজে দাঁড়িয়ে করতেন পটুয়া বেশ। এটা সম্পর্কে আপনারা বেশি ধারণা পাবেন। আর এটার পরিচয় কামরুল হাসানের পরিচয় আপনারা পাবেন। এটা কিনা জন্মকাল প্রকৃতি অ্যাড পাইছে, অনেকগুলো অ্যাড পাইছে, তো এগুলো এতগুলো মনে রাখতে পারবেন না। প্রধানত 10-12টা ছবির নাম মুখস্থ করবেন কত সালে, আর ছবির বর্ণনাগুলো আমি পরে করাবো। হ্যাঁ তিন কন্যা নায়ক, হ্যাঁ এগুলো কামরুল হাসানের পিকচারের ছবি। জি স্যার। হ্যাঁ তিন আপনার কন্যা, আইবার মতো একটা করতে হবে ইয়ে ছবি। হ্যাঁ ওটা সবথেকে বেশি ওই দুইটা। করতে হবে। একটা আমার যে ছবিগুলো আছে হ্যাঁ, একাত্তরের সময়। এগুলো হচ্ছে স্বাধীনতা নামে তার ছবি আছে। এইগুলো হচ্ছে তার বিখ্যাত কয়েকটা যেগুলো ফেমাস, এগুলো থেকে এই ফেমাস সম্বন্ধে একটু কারাগারি করলে ভালো হয়। তিনটা গেল। আহামরি কিছু না, যেমন ইয়া খানের পোস্টার আপনার দেখলে একটা পোস্টার ছিল তাই না? একটা পোস্টার ছিল, এটা কিন্তু একটা মুখ আছে। খানের মুখটা দেখবেন, কানগুলো দানব আকৃতির, কি কি রং ব্যবহার করছে ওগুলো যা সরাসরি দেখলে আপনি দেখতে পাবেন। দাঁত বের করা। হ্যাঁ তারপর মুখে রক্ত, রক্ত, হ্যাঁ, এই যে এগুলো দাঁত আছে। side থেকে। এগুলো ছবিটা ইমাজিন করে ভালো করে দেখলে আপনি এই সম্পর্কে লিখতে পারবেন। ছবিটা একটু আঁকবেন স্যার। কামরুল হাসানের ছবিটা না না, স্যার, ওই ওই যে কামরুল হাসানের যে ইয়া দেখতে ইয়ে হবে, এখন দেখতে হবে, সেই ছবিটা দেখতে হবে, আন্দাজ করে আঁকলে তো হবে না। অন্য শিল্পকর্ম না দেখে ভাবতে হয় যে অন্য একটা আকৃতি দেওয়া ঠিক না। ঠিক আছে? কামরুল হাসান সব তাহলে গেল। এখন জয়নুল আবেদিনের আমাদের বলা হয় এই হ্যাঁ শিল্পার চার্য বলা হয় না, এটা চার্য বলা হয়। এই কারণে বলা হয় উনি আমাদের এই বাংলাদেশ শিল্প শিক্ষা প্রসার অবদান, এই কারণে আজকে আমরা এই শিল্প শিক্ষা সম্পর্কে জানতেছি। উনি একমাত্র ওনার সঙ্গে এই জয়নুল আবেদিন, কামরুল হাসান, তারপর আপনার শফিউদ্দিন আহমেদ, আমিনুল হক, ওনারা কি করতো, এই যখন দেশ ভাগ হয় নাই সেই সময় ওরা ভারতের কিন্তু পূর্ব বাংলা, যেটা পূর্ব বাংলার কলেজের ছিল, টিচার ছিল। দেশ ভাগ হওয়ার পর এদিকে আসে, শিল্প শিক্ষা অনেক সংগ্রাম করতে হয়েছে। এই শিল্প শিক্ষা প্রধান প্রথম 47 সালে, 47 সালে দেশ ভাগ, 48 সালে শুরু হয়েছে এই শিল্প শিক্ষা। একটা পুরান ঢাকা একটা জনসভা রোডে একটা পুরাতন বিল্ডিং নিয়ে, মেডিকেল কলেজ ছিল ওরা, একটা পুরাতন বিল্ডিং থেকে প্রথম শুরু করছে 48 সালে চালু করা গভর্নমেন্ট আর্ট স্কুল। এটার বর্তমান রূপ হচ্ছে আমি যেটা বের করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করা।
ওনার ওনার এই চিত্রটা স্যার না? উনি হ্যাঁ স্যার, স্যার, এই যে ইয়ে হ্যাঁ এই যে বাম দিকটা এই যে বাম দিকে তা কি দিয়ে আঁকা দেখেন কালো কালি কালো কালি কালি কালো কালি দিয়ে আঁকা কি আছে বৈশিষ্ট্য আর কোনো কিছুই হ্যাঁ। নেই স্যার। শুধু খালি দানব আকৃতি দানব আছে, তাই না? আকৃতি, হ্যাঁ। আবার কি কান দুটো বড় কান বড়, নাক, দাঁত দিছে মুখটা দাঁত আছে। এগুলো দেখতে হবে যে এই দানবীর কথা তো কেউ দেখেন নাই এখন যেটা বলতেছেন পরীক্ষার খাতায় যে কেউ দেখেন নাই সবাই সবকিছু মনে থাকে না লেকচার কামল আছে বিখ্যাত একজন শিল্পী বাংলাদেশের নাম তো আসলে আসলে দেখেন আসলে এটার বৈশিষ্ট্য কি স্যার? মানে বেশি বড় বা লোক এটা আছে ইয়া এসেন্স এশিয়ান সুলতানের পৃথিবী। স্যার এখন যে বলছি ওনার বৈশিষ্ট্য আছে বেশি বড় ছবি আর কামরুল হাসান আছে পটচিত্র করে বেশি ছবি আঁকছে এবং লোক ঐতিহ্যের উপাদান বেশি ব্যবহার করছে ঠিক আছে হ্যাঁ এখন যে কোন গেছিল নকল দেখি অল এখানে আর জয়নুল আবেদিন সর্বপ্রথম নাম দিয়েছিল 1343 ছবি এঁকে দুর্ভিক্ষ। ছবি এঁকে বেশি করছে আর উনি বেশি প্রধান দিচ্ছে কালি কলম করে এবং ওনার কাজের বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ ড্রয়িং হ্যাঁ কিন্তু ওনার কাজের খুবই ফটো তিনি ব্যবহার করছিল চর্ম ব্যবহার করছে এবং বেশিরভাগে নিউজ প্রিন্ট কাগজের ড্রয়িং করছে সস্তা উনি সস্তা যে মাধ্যমগুলো ব্যবহার করছে সস্তা যেহেতু সস্তা মানুষের ছবি আছে দেশে যাওয়া মানুষ তাদের মূল্যহীন এক মানুষের ছবি আছে অনেক খিদে মরে যাচ্ছে হ্যাঁ অনাহারে মরে যাচ্ছে বাচ্চার কোলে মা স্তন পান করতেছে এদিক দিয়ে মা মারা গেছে মৃত্যু মায়ের স্তন পান করতেছে এবার সস্তা ছবি যেহেতু আছে উনি এই জন্য উনি মাধ্যমটাকে সস্তা বেছে নিয়েছে নিউজ পেজ কালি আর ওনার এই তুলির যে টানটা ঠিক অ্যাবরে তুমি কি আমার কোন সিজনে দাঁত বসি না ওই রকম মনে হচ্ছে কুঞ্চি দিয়ে কালি কি করে ব্যবহার করছে এরকম মানে তুলিটাও সাপ নেয় না মানে নিখুঁত কোনো নিখুঁত কোনো তুলি নেয় না তুলি না বানানোর যে নষ্ট একটা তুলি রাফ মানে সে এই চিন্তাটাও এখানে কাজে লাগছে যে যেহেতু অবহেলিত মানুষ অনেক দুর্ভিক্ষের ছবি দুর্ভিক্ষ নিয়ে সে ছবিটা আছে তার ম্যাটেরিয়াল উপাদানগুলো ছিল দুর্ভিক্ষের ঠিক আছে এটা তার ছবির বৈশিষ্ট্য এবং উনি অনেক সংগ্রাম প্রধান ছবি হয়েছে সংগ্রাম বিদ্রোহী এগুলো তার বিখ্যাত বুদ্ধনা এগুলো তার সাঁওতালের সাঁওতাল রমণী ওটা বললাম স্যার যে এই 24 সালে বিক্রি হয়েছে মার্চ মাসে। এগুলো কিন্তু ভালো জিনিস মানে অনেক মূল্যে বিক্রি হয় সাঁওতালের জাদুঘরে আছে বাংলাদেশ আমাদের জাতীয় জাদুঘরে ওনার স্কেচগুলো আছে ওনার গেছিলেন জাদুঘরে ওনার স্কেচ আছে জাতীয় জাদুঘরে গেছিলাম স্যার, তবে মানে আপনার ছবিগুলোর থেকে আমি বিশেষ করে মানে দেখতে মজা পাইছি মূর্তিগুলো স্যার, বিশেষ করে আমাদের হিন্দুদের মূর্তিগুলো মানে অসাধারণ স্যার। এই আবেদিন জয়নুল আবেদিন গেল আমাদের শিক্ষার্থী জয়নুল আবেদিন বেশ কিছু ধারণা আছে আপনারা জাস্ট ছবিগুলো বই যদি না থাকে নেটে পাওয়া যায় এখন জি স্যার, এটাই তো মানে 10-12টা প্রধান সম্পূর্ণ নাম মুখস্থ করবেন এবং চিত্রকর্মগুলো প্রিন্ট দিয়ে দেখবেন যে কি বৈশিষ্ট্য যেমন 3 কন্যা কামরুল আছে 3 কন্যা কি কি রকম 3টে কন্যা 3টা মেয়ে ছবি দেখবেন এখানে ছবির নিচে যখন ডাউনলোড করবেন কি বোঝাইছিল 3 কন্যাতে উনি 3টা ভঙ্গি বুঝাচ্ছেন 3 ধরনের মানে তার ভিতরের রূপকে তুলে ধরছে একটা মৌলিক কালার ব্যবহার করছে 3 ধরনের একটা লাল লাল হলুদ আর একটা নীল এই 3 ধরনের রং ব্যবহার করছে নীল, জি স্যার। নীলের রঙের 3টাকে উনি মিল করছে তো লাল কালার মিনিং আছে এবং উষ্ণতার কালার আছে লাল গাছপালার ভিতরে আবার গরম কালার আছে লাল হট গরম আছে কুল কালার আছে এইটা হ্যাঁ কুল কালার আছে ব্লু কালার নীল কালার যেটা কুল শান্ত প্রকৃতি আর একটা হচ্ছে হলুদ কালার বিরহ বেদনা হতাশা কালার সাদা কালার কিসের প্রতীক শান্তি শুভ্রতা পবিত্রতা এগুলোর প্রতীক এরকম প্রতিটা কালারের প্রতীক আছে যে শিল্পী যখন ইউজ করে তার এই থিঙ্কিং থেকে ছবিটা ইউজ করে এখানে ছবিটা সুন্দর হতে হবে এটা মেইন ফ্যাক্ট না থিঙ্কিং পাওয়ারটা সে কি বুঝাতে চাইছে সেটা হচ্ছে main fact।
এই তিন কন্যা দিয়ে তিনজনের তিনটা রূপ উনি উপস্থাপন করেছেন। এইগুলাই তো স্যার কোটি কোটি ডলার দিয়ে বিক্রি হচ্ছে। এইভাবে হ্যাঁ, এইভাবে করতে হবে। কি কালার হয়েছে যখন ছবিটা ডাউনলোড করবেন তখন মাপটা নিচে দেওয়া আছে। এগুলো আপনার প্রিন্ট দিয়ে এবং এসএম সুলতানের 10টা দিলেন, আমুল হোসেনের বিক্রিত 10টা ছবি প্রিন্ট দিলেন, একসাথে ছোট ছোট করে এক পেজে 10টা প্রিন্ট দিলেন, নিচে নামটা থাকলো, আপনার ছবি সাইজটা থাকলো। হ্যাঁ। তারপর ওগুলো দেখলেন ভালো করে দেখলে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, লিখতে পারবেন না? এবার পড়ার কিছু আছে, আর যেটাতে আপনাদের সমস্যা করলাম প্র্যাকটিক্যাল, এটাতে গুরুত্ব না, এটা বাড়িতে করতে হবে। আর যদি মনে করেন না আমার ধরে ধরে পড়াইতে হবে, তাহলে ধরে ধরে পড়াইতে পারবো। তো কীর্তনটা সম্পর্কে আপনাকে পড়াবো, ম্যাডাম আপনাদের সম্পর্কে পড়াবো, ম্যাডাম আছে। প্রত্যেকটা একটা একটা করে যদি চিত্রকর্ম করান তাহলে স্যার অনেক বড় সিলেবাস হয়ে যাবে। এটা বড় সিলেবাস, এবং পড়তে বলতে প্রাচ্য দেশীয় শিল্প করতে গেলে আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। প্রাচ্য দেশীয় যে শিল্পগুলো, এগুলো বিদেশি সব শিল্প, বিদেশি শিল্প সবগুলো বাইরের শিল্পী, নামগুলো মুখস্থ করা কঠিন। নামগুলো মুখস্থ করা কঠিন। তারপর আপনাদের আপনাদের রেনেসা করতে হবে, ধারাগুলো করতে 11টা ধারা করতে গেলে 11টা ধারা করতে হবে। এগুলো করে দিলে আপনার মাথা ঘুরে যাবে। তারপরেও আমি যতটুকু বাইরের যে দেশি শিল্পীগুলো ওগুলো সম্পর্কে আমি আইডিয়া ধারণা দেবো, ধারণা দেবো, শিল্পের বৈশিষ্ট্য সম্পর্কে বলে দেবো, বেসিক ধারণা দেবো, আপনারা এত কিছু করে দিলে মাথা ঘুরে যাবে। ঠিক আছে, আর 1 বছরে আপনার প্র্যাকটিক্যালটা যেটা সেটা ভালো করে শেখেন, আর ওগুলো বাড়িতে আমি যেটা কাজ দেবো করতে হবে। কিন্তু আপনাদের তিনজন শিল্প সম্পর্কে শিল্পী সম্পর্কে পড়তে বলছে, আপনার পড়াই কি হবে, তাহলে আমার পড়াইতে হচ্ছে, আপনারা প্র্যাকটিক্যালি নিচে যাবেন, প্র্যাকটিক্যালও প্র্যাকটিস করেন না, থিওরিও প্র্যাকটিস করেন না, তাহলে কি হবে? আমার কি করণীয় এখানে বলেন, আমি কি পড়াইতে বলবো? স্যার নেক্সট ক্লাসে সবাই আমরা মিলে ক্লাস আসবে। করবেন, আশা যারা করা যায়। আমরা না পারবো সেটা আমাদের ব্যাপার। এটা তো আপনার ব্যর্থতা না, এটা তো আমার ব্যর্থতা। আমি শিখাইতে পারি না, তাই না? এটা একটা কথা বলতে স্যার, এটা ঠিক। যে আমি শিখাইতে পারি না। কিন্তু স্যার আমাদের আমি ঠিক করেছি। আমি মনে করি এখানে শিক্ষকের ব্যর্থতা, কারণ শিক্ষক আগে বলতে পারে না। আমি না হয় ক্লাসে আমি ছোট বাচ্চাদের পড়াই, কোর্স করতে পারি, ধমক দিতে পারি, মারতেও পারি, পানিশমেন্ট আপনারা করতে পারি না, তাই না? আপনারা যদি কথা না শোনেন আপনাদের পায়ে আপনারা কোরআন মধ্যে শিখবেন না, আমার জীবনে দাঁড়া আমি সিলেবাস শেষ হয়ে যাবো। আমার ক্লাস একটা ভিডিও হচ্ছে, আমি নেক্সটে আলোচনা পিডিএফ নিয়ে আসবো ক্লাসের একটা ভিডিও হচ্ছে, এবং আমি যে মনে করছি না আমি আমার ভিডিও বানাই দিয়ে দেবো আপনাদের গ্রুপে, তাও দেবো আপনাদের কাছে, আপনাদের আগ্রহের প্রতি আপনারা যদি সবার আমার মতো আগ্রহ থাকতো, আমি দরকার ওই যে কাজগুলো করছে ওইগুলো আমি আরো সুন্দরভাবে বাসায় ভিডিও করে আপনাদের গ্রুপে দিয়ে দিতে হবে। কি আপনাদের আগ্রহ না থাকলে আমার আগ্রহ থাকবে, আমি কেন অযথা বাড়িতে এত সময় দেবো? ঠিক আছে, সেটা আমার কথা, আমরা যদি পারি তাহলে আপনি বেশি উৎসাহ পাবেন। হ্যাঁ, আপনারা দেখাবেন, আপনারা বেশি বেশি গুণ দেখাবেন, শিখে বেশি শিখতে পারবেন। এই শিল্পকলা সম্পর্কে শিল্পী সম্পর্কে আপনারা আরো দেখে আসবেন। এই তিনজন এসএম সুলতান, জানুল আবেদিন এবং কামরুল হাসান। ঠিক আছে, এবং ছোট একটা নোট করে নিয়ে আসবেন। ছোট নোট কি করবেন? জানুল আবেদিন কোথায় বাড়ি, কত সালে জন্ম, মৃত্যু, কি কি অ্যাওয়ার্ড পাইছে বিখ্যাত, হ্যাঁ কোন স্কুলে পড়ছে, এক কথায় নোট করে বায়োগ্রাফি, রাখতে হবে। যেটা বায়োগ্রাফি বলা হয়, যেটা আর আমি গত ক্লাসে ওই তিনটে দিছিলেন, তা আজকে আর দুটো কাজ বানাইবেন। ওই তিনটে করেন না স্যার, এই তিনটা মানে আমি এটা সামলাতে স্যার আমি বলি এই তিনজনের একটা দিন মনে করেন যদি আমরা সময় দিই সারাদিন পরেও মনে ঠেকা যাবে না এই তিনজনের জীবন। বহু মাথা খাওয়া গেছে। শিখবে না স্যার, উইকিপিডিয়াতে যেটা কল্পসর্ব মনে হচ্ছে কিন্তু পড়তে গেলে বিশাল বড় স্যার। আপনারা এই তিনজন সম্পর্কে আপনি অন্তত অ্যাসাইনমেন্টের মতো লিখে নিয়ে আসবেন। ঠিক আছে, ও লিখে নিয়ে আসবো স্যার। হ্যাঁ, লিখে নিয়ে আসবেন, পড়বেন, লেখার পর পড়বেন, তারপর আসবেন। আমি কিন্তু এখানে একটু দাও। ঠিক আছে, স্যার পড়ার পরে লিখলে এমনি একটু এরপর আমি মনে থাকে। প্রাচ্য দেশীয় দুজন শিল্পী সম্পর্কে আলোচনা করব। আগামী ক্লাসের ক্লিনিক্যাল বিষয় থেকে হচ্ছে আমি প্রাচ্য দেশের দুজন শিল্পী সম্পর্কে আলোচনা করব, খুব ভালো মাপের, যেটা প্রথম সারির দুজন শিল্পী সম্পর্কে আলোচনা করবো, আর আপনারা তিনজন সম্পর্কে আলোচনা করে আমার ঠিক আছে।
আধার মাঠের দিকে 12টা না তাহলে স্টোরে কি অবস্থা আপনাদের প্র্যাকটিক্যাল কোন দেখি কোন কি অবস্থা স্কেচে স্যার কোনটা তো করতে পারি করেছেন? কোনটা আমরা তৈরি করেন তো কোনটা তৈরি করেন কোন দিয়ে আমি কোন দিয়ে একটা গাছ তৈরি করি আমি যেভাবে দেখাইছিলাম আমি তৈরি করি কোন দিয়ে একটা গাছ আঁকি মানে দুইটা টোন দিয়ে টোনগুলো দিয়ে গাছ আঁকি দুইটা টোন দিয়ে পাতাতে সিলভার টোন দেন একটা একটা টোন সমস্যা নেই আপনার যেটা বলছেন টোন দিয়ে একটা গাছ আঁকেন। টোন দিয়ে গাছ আঁকেন এবং পার্সপেক্টিভ বোঝান মাস্টার ছিল বুঝে দুইটা গাছ আঁকে পার্সপেক্টিভ বোঝান আমি দেখাইছিলাম এর আগে দুইটা গাছ এঁকে টোন দিয়ে দুইটা গাছ পার্সপেক্টিভ বোঝান বুঝেছি না তাহলে যেহেতু টোন প্র্যাকটিস করেন নাই আমি আরো জলম ব্যবহার করতে পারলাম না আমি নিয়ে আসলাম ছোট উঠে হাতে আমি বাইরে করে করতে পারি না আমি জমা কাগজ নিয়ে আসছি জমা খাতা নিয়ে আসছি আমাদের ব্যাগে ঢুকে নিয়ে আসছি প্র্যাকটিস করতে হবে রিল কয় ঘন্টা পরে তাহলে পাঁচদিনে করেন আপনি বলছে কাজ করে যে যত বেশি কাজ করছে তত বেশি কাজ হবে। আমি দেখে